পুচু কুকস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁচা পেঁপের পান্তুয়া। যারা মিষ্টি খেতে ভালোবাসেন বাড়িতে কাঁচা পেঁপে নিয়ে এসে এরকম মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ, খুব ভালো লাগবে আপনাদের। একবার ট্রাই করুন, বানিয়ে খান, আমাকে কমেন্টে লিখে জানাবেন। এখানে আছে কাঁচা পেঁপে 500 গ্রাম ওজনের। এখান থেকে কিছু পেঁপেকে আমি কেটে গ্রেট করে নিচ্ছি। পেঁপে গ্রেট হয়ে গেছে। এখন চিপে নিয়ে জলটা ফেলে দেবো। আমি জলটা ব্যবহার করব। 100 গ্রাম পেঁপে, 100 গ্রাম সেদ্ধ আলু। আলু গ্রেট করে নিচ্ছি। ময়দা 1 কাপ, সুজি 1/2 কাপ, পাউডার দুধ 1/2 কাপ, বেকিং সোডা 1/2 টিস্পুন, ঘি 1 চামচ। এখন সমস্ত উপকরণ ভালো করে একসাথে মাখিয়ে কম পয়সায় খুব ভালো মিষ্টি হয়। যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটি খুব পছন্দ। বন্ধুরা, রেসিপিটি দেখতে একটা লাইক করে দিতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিন আর নতুন রেসিপি পাওয়ার জন্য। মেখে নিলাম ভালো করে। এখন হাতে একটু ঘি নিয়ে আমি ছোট ছোট বলের আকারে তৈরি করব। ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আমি। এরকম করে সমস্ত মাথাটাই পুরো এরকম করে বল তৈরি করে নিচ্ছি। বল তৈরি করে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী, আমি গোল গোল করেছি, আপনারা লম্বা লম্বা করতে পারেন, কোনো অসুবিধা নেই। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বলগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চিনির শিরা বানাবো। এখানে 750 গ্রাম চিনি, 250 গ্রাম জল থাকবে। জল এবং চিনি পরিমাণ মতো থাকলে শিরা বানাতে বেশিক্ষণ লাগে না। গ্যাসটা কম দিচ্ছি। 2 তেজপাতা দিচ্ছি, পরিমাণ মতো জল 250 মিলিলিটার আগেই বলে দিচ্ছি। দিচ্ছি অল্প এলাচ, দারচিনি, লবঙ্গ থেতো করে দেবো। আমি প্লাস্টিকের মধ্যে দিচ্ছি। ভালো করে ফোল্ড করে উপরে আমি শিল নোড়ার মধ্যে দেবো। তাহলে কি হবে, তাহলে বাইরে বেরিয়ে আসবে না। এই রেসিপি দেখতে একটা লাইক করে দিন, একটা শেয়ার করে দিন। এখন ভালো করে জাল দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, যেহেতু চিনি আর জল পরিমাণ মতো হয়েছে, তাই জন্য একটু ফুটে আসলেই ফুটতে শুরু করবে। কোনো ভেঙে যাবে না। জাস্ট হাতে নিয়ে আমি দেখবো উঠে গেছে কিনা, তাহলে বোঝা যাবে একটু আঠা হবে, বেশি না। হয়ে গেছে, আমার শিরা রেডি। এখন তেল গরম করে, সাদা তেল গরম করে, রিফাইন তেল গরম করে আমি বলগুলো লো ফ্লেমে ভাজবো। ধীরে ধীরে ভাজবো, খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো। সময় লাগবে, লো ফ্লেমে ভাজছি তো, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। ওপরটা লাল করে ভাজবো, একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগে। হয়ে গেছে আমার ভাজা। এখন আমি রসে ফেলে দিচ্ছি, শিরায় ফেলে দিচ্ছি বা সিরাপে ফেলে দিচ্ছি। এটা সারা রাত থাকবে, 1 রাতের জন্য। আর দিনের বেলা করলে 8 থেকে 9 ঘন্টা রসে ডুবিয়ে রাখতে হবে। কারণ ভেতরে রস গেলে খেতে বেশি ভালো লাগবে। যেহেতু আমি পাউডার দুধ মিলিয়েছি এই মাখার মধ্যে, তার জন্য
তেলে ভাজার পরে তেলের মধ্যে এরকম ফেনা ফেনা বেরিয়েছে। এই ফেনাটা আমি একটু তুলে রেখে দেবো আলাদা করে, তা না হলে বাইরে বেরিয়ে আসবে। এইভাবে আমি সমস্ত বলগুলো ভেজে নিয়েছি। পান্তুয়া আমার রেডি। সারা রাত আমার রসে ভেজানো ছিল। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের আমার এই কাঁচা পেঁপের পান্তুয়া। আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নতুন রেসিপি পেতে। দেখুন কীরকম সফট, আমি দেখাচ্ছি হাত দিয়ে, এই দেখুন কীরকম সফট হয়ে গেছে। কম খরচে ভালো খাবার, সস্তায় ভালো খাবার। তা আমি একটু টেস্ট করে দেখি। রসে টইটুম্বুর। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা এরকম কাঁচা পেঁপে নিয়ে এসে বাড়িতে বানিয়ে খান, খুব ভালো লাগবে দেখতে। কম খরচে ভালো খাবার বানিয়ে খেয়ে দেখুন, আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের। আগামী দিনে আমি আরো নতুন নতুন এরকম ঘরে বানানো কম খরচে ভালো খাবার দেখাবো। আপনারা লিখে জানালে আমার উৎসাহটা বাড়ে আর আমারও ভালো লাগে।